আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের অনুপাত বিশ্লেষণের ক্ষেত্রে পরিচালন মুনাফার অনুপাত কি এবং কিভাবে নির্ণয় করতে হয়। তো পরিচালন মুনাফার অনুপাত দ্বারা পরিচালন মুনাফার সাথে নেট বিক্রয়ের সম্পর্ক নির্দেশ করে, অর্থাৎ নেট বিক্রয়ের উপর পরিচালন মুনাফার হার কত সেটা নির্দেশ করে। যেমন পরিচালন মুনাফার অনুপাত সমান উপরে পরিচালন মুনাফা, নিচে নেট বিক্রয় বসবে আর 100 দিয়ে গুণ হবে। 100 দিয়ে কেন গুণ হবে? এটি শতকরা হারে প্রকাশ করা হবে, সেই জন্য পার্সেন্টেজ হবে, তাই 100 দিয়ে গুণ হবে। তো এইটা হচ্ছে সূত্র, পরিচালন মুনাফা উপরে, নিচে নেট বিক্রয়। এখন নেট বিক্রয়ের সূত্র কি? নেট বিক্রয়ের সূত্র হচ্ছে এই মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দেব, বিক্রয় বাট্টা বাদ দেব। মোট বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে নেট বিক্রয়। আর পরিচালন মুনাফা কি? পরিচালন মুনাফা হচ্ছে মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ করে যে টাকাটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। আচ্ছা, এখন মোট মুনাফা সমান কি? মোট মুনাফা হচ্ছে মোট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে যেটা পাই। তবে আমাদের মোট মুনাফার পরিমাণ হয়তো দেয়া থাকবে, আবার সরাসরি পরিচালন ব্যয় অনেক সময় দেয়া থাকে। মেন সূত্র হচ্ছে এটা, পরিচালন মুনাফাকে বিক্রয় দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ হবে, পরিচালন মুনাফার আয় অনুপাতের সূত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।